নমস্কার, আমার ইউটিউবের সকল দর্শক বন্ধুকে স্বাগত। এখন সন্ধ্যা ৬টা। আমি আমার ব্লু ভিউ বিলাসবহুল হোটেল থেকে বেরিয়ে পড়ছি সমুদ্র সৈকত হয়ে দীঘার নবপ্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা দুরন্ত এক্সপ্রেসে হাওড়া থেকে চলে এসেছি দীঘা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন দীঘা সমুদ্র সৈকত, রাতের সমুদ্র সৈকত খুব ভয়ঙ্কর। অনেক দূরে সমুদ্রকে দেখে নিশুতি রাতের মতো মনে হয়। আপনি যদি ভাবেন যে আপনি এই সমুদ্রের মাঝে বোটে করে আছেন, তাহলে আপনার গা শীতল হিম হয়ে উঠবে। রাতের সমুদ্র এতই ভয়ঙ্কর, ওর দিকেও তাকাতে ভয় করে। এই যে দেখছেন, আমরা জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে দিয়ে ঢুকবো এখনই জগন্নাথ মন্দির দেখতে। আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি। দূর থেকে নিয়ন বাতির আলোয় সেজে উঠেছে এই জগন্নাথ মন্দির। হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। সত্যিই খুব দর্শনীয় ও আশ্চর্য এই মন্দির। এই মন্দির নির্মাণে মূল লক্ষ্য হলো দীঘাকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। আমার ওয়াইফ কৃষ্ণা বলল এই মন্দিরে সে ছোট্ট একটা রিলস বানাবে। আমি তাতে রাজি হলাম এবং তাকে বললাম এই রিলস আমার ভিডিওতে থাকবে। আমরা দীঘার জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে ধীরে ধীরে প্রবেশ করেই দেখলাম সিঁড়ির পর সিঁড়ি বেয়ে অত্যন্ত উঁচু একটি পাটাতনের উপর তৈরি হয়েছে বিশাল বড় আকারের মন্দির, যা আমার এই ভিডিওতে সম্পূর্ণরূপে আপনাদের দেখানো সম্ভব নয়। এত বড় মন্দির এটি। দীঘাকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা এবং দীঘাকে দর্শনার্থীদের ঢল নামানো এই মন্দির তৈরির উদ্দেশ্য। সত্যি এই মন্দিরের আকর্ষণে আগের তুলনায় দর্শনার্থীদের ভিড় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। কারণ পূর্বেও আমরা বেশ কয়েকবার এখানে এসেছি, এত ভিড় তখন ছিল না। দীঘাকে যেন নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আপনারা জগন্নাথ দেবের যে মন্দিরটি দেখছেন তার উচ্চতা প্রায় ৬৫ মিটার। যদি এর ভূমিতল ধরি তাহলে আরও এর উচ্চতা ৭ মিটার বেড়ে যাবে। এই মন্দির চত্বরের বিস্তার প্রায় ২০ থেকে ২৪ একর। রাজস্থান থেকে বেলে পাথর এনে এর দেওয়াল নির্মাণ করা হয়েছে। খুব আশ্চর্য দেওয়ালের টেরাকোটা নকশা, এবং দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা থেকে মার্বেল এনে এই মন্দিরের মেঝের কাজ করা হয়েছে। এই মন্দির নির্মাণের জন্য উড়িষ্যা ও রাজস্থান থেকে দক্ষ নির্মাণ শিল্পী এনে মন্দিরের গাত্রে সূক্ষ্ম চমৎকার পৌরাণিক ভাস্কর্য খোদাই করে তোলা হয়েছে। সত্যি যা দেখতে খুব আশ্চর্য। এই মন্দিরের টেরাকোটা যে শিল্প, তাতে দু ধরনের চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। এর খিলানো মন্দিরের ওপরের অংশে পৌরাণিক নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে বিষ্ণুর দশাবতার রূপ, কৃষ্ণলীলার বিভিন্ন সাবেকি দৃশ্য, এবং সেই সঙ্গে দেখতে পাওয়া যায় সপরিবারে দশভুজ মহিষমর্দিনী দুর্গার চমৎকার ভাস্কর্য এবং ছোট ছোট প্রতীকী আটচালা শিবালয়, খোদাই করা নারী মূর্তি।
শিবলিঙ্গ ইত্যাদির অপূর্ব সমাবেশ এই মন্দির গাত্রে আপনারা দেখতে পাবেন। আর দেখে আপনাদের চোখ অন্যদিকে ঘোরাতেও ইচ্ছে হবে না, শুধু মনে হবে দেখেই যায় এই মন্দির। এই মন্দিরের ফ্রেস্কো অর্থাৎ দেওয়ালচিত্র পঞ্চদশ শতকের দেওয়ালচিত্রকেও হার মানিয়ে দেয়। শিল্পীগণ অত্যন্ত ভক্তি সহকারে নিখুঁতভাবে এই মন্দিরের টেরাকোটার চিত্র ও নকশার সম্বলিত টালিগুলি খোদাই করে মহৎ পরিকল্পনা মাফিক এগুলি দেওয়ালে সেট করেছেন, যা যে কোনো শিল্পরসিককে মুগ্ধ করবে। জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়াতে অজন্তা ইলোরা সম্পর্কে যা বলেছেন, তাই দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কেও একই রকমভাবে বলা যায়। এই মন্দিরের টেরাকোটার শিল্পগুলিতে ভালোবাসার সঙ্গে এক গভীর আত্মিক প্রশান্তির মেলবন্ধন ঘটেছে। এই মন্দির দেখলে মনে হয় যেন হাজার বছর আগের সেই শিল্পীরা তাদের জীবন্ত অনুভূতি ও স্বপ্নকে পাথরের গায়ে স্থায়ী রূপ দিয়ে গেছেন। এই মন্দির ভারতীয় শিল্পকলার চরম উৎকর্ষের প্রতীক। এখানে ধর্মীয় চেতনা এবং জাগতিক জীবন দুটি আলাদা বস্তু নয়, বরং একে অপরের সঙ্গে গভীরভাবে পরিপূরক হিসাবে আত্মপ্রকাশ করেছে এই মন্দিরের দেওয়ালগাত্রে। যা কিছু মহৎ এবং মানুষকে বিস্ময়াবিষ্ট করে, যার মধ্যে মানুষের ভাবনা নিমজ্জিত হয়, যা দেখে মানুষ হতবাক ও বিহ্বল হয়ে পড়ে, তার সমস্ত বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে দীঘার সাগর ঘেঁষা এই আশ্চর্য স্থাপনাটি। এটি পৃথিবীর মন্দির স্থাপত্যের এক বিস্ময়কর সৃষ্টি। মানুষের জেদ থেকে প্রতিজ্ঞা এবং প্রতিজ্ঞা থেকেই এমন মহান ও মহৎ সৃষ্টি সম্ভব বলে মনে করা যায়। এই বিশাল মন্দির দেখতে অনেকটা প্রাচীন পুরাতত্ত্বের মতো। এটি এতটাই নিখুঁত যে দূর থেকে দেখলে চোখ জুড়িয়ে যায়, আর মনে হয় যেন ধ্যানমগ্ন দৃষ্টিতে এই আশ্চর্য মন্দিরের দিকে বিস্ময় ভরে তাকিয়ে থাকি। এই স্মৃতি বিস্ময়কর মন্দিরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও যথেষ্ট দেখার মতো। অনেক দূর বিস্তৃত এই মন্দির, প্রায় 20 থেকে 25 একর জমি নিয়ে মন্দিরটি করে তোলা হয়েছে। এটি পৃথিবীর যে কোনো মন্দির স্থাপত্যকে পাল্লা দিতে পারে।